আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আনফাল আয়াত নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 213, পারা 9। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসীগণ, আল্লাহ ও তার রাসূলের অনুগত করো। তোমরা যখন তার কথা শোনো তখন মুখ ফিরিয়ে নিও না। তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনলাম মান্য করলাম না। তোমরা তাদের মতো হইও না। তোমরা কি জানো, আমার শেষ নবীর আগমনের পূর্বেই দুনিয়াটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি শেষ নবী পাঠানোর আগেই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 1100, পৃষ্ঠা নম্বর 354। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূবালী বায়ু দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আর পশ্চিমা বায়ু দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তোমরা জেনে রাখো, আমার পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনা আর নানা ওয়াহাব চৌধুরী আমার একই বংশের আমরা লোক। আমার দাদা আব্দুল মুতালিব
ও নানা ওহাব চৌধুরী, ইতিপূর্বে থেকেই তারা দুইজন বন্ধুত্ব ছিল। আমার বন্ধুগণ, ইহার পূর্বে মক্কা মদিনার কোনো জায়গায় আমার মায়ের নাম কোনো দিন দেখি নাই। আমি অনেক খুঁজে দেখেছি, যদি আমার মা আমিনার নাম পাই তবে তাকে মায়ের মতোই আদর করে নেব। এ জগতের সর্বশ্রেষ্ঠ রত্ন প্রসব করে নিজেকে সবার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত সেরা গৌরবে ভূষিত করেছেন তিনি হলেন মা আমিনা। সারা জাহানের শ্রেষ্ঠ মানব, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সমস্ত মাকলুকাত সৃষ্টির উসিলা, শান্তি ও রহমত নবিকুল শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবিকুল শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সমস্ত নবীদের মাথার মুকুটমণি। আমার বন্ধুগণ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র উদরে ধারণ করে বিশ্ব মানবকুলের সামনে তুলে দিয়ে যে কৃতিত্ব সাধন করেছেন, তার তুলনা দুনিয়াতে আর কিছু হতে পারে না। তার তুলনা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই ক্ষেত্রে বিবি আমিনার গৌরব সকল নারীর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার কুরাইশগণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মা আমিনার পিতা ওহাব চৌধুরী, তিনিও ছিলেন কুরাইশ বংশের লোক, আর তার কন্যার নাম মক্কা মদিনার কোনো পূর্বে কোনো ইতিহাসে কোথাও পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, আস্তে আস্তে মা আমিনা যখন যুবতী হয়ে গেলেন, আমিনা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি যখন কোনো নির্জন স্থানে যাই, একা একাই যাই কোথাও, তখন একটা আওয়াজ আসে আমার কানে, হে আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের মা, তোমাকে সালাম। হে নবীদের সরদারের মা, তোমাকে সালাম। ইয়া শুনে তার পিতা মনে একটা চিন্তা ঢুকে গেল যে আমার মেয়েকে জিনের আশ্রয় নিল নাকি। তাই তিনি ওজা ফকির দিয়ে ঝাড়ফুঁক করলেন, তাতে কোনো কাজও হলো না। আব্দুল মুতালেব আর ওহাব চৌধুরী পূর্ব হতেই দুইজন বন্ধু ছিলেন। ওহাব চৌধুরী একবার মদিনা থেকে মক্কায় আসলেন, এসে আব্দুল মুতালেবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বহুদিন পর দুই বন্ধু একসাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার বন্ধুগণ, ওহাব চৌধুরী বললেন, আমার কন্যা আমার মেয়ে আমিনার জন্য একটা যোগ্য পাত্র বাছাই করতে হবে। আমি তো অনেক জায়গায় দেখলাম, আমার মেয়ে আমিনার মতো ভালো একটা ছেলে চাই। এই কথা শোনার পর আব্দুল মুতালেব বললেন, তবে তোমার কন্যা আমার পুত্র আব্দুল্লাহর কাছে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওহাব তিনি বললেন, তা শুনে, কথা না শুনে সে খুশি হয়ে গেলেন, এ প্রস্তাবে সে রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ এমন পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ পুরুষ বলা হতো। সুবহানাল্লাহ। কেননা তার কপালে নূরে মুহাম্মদী চমকাইতেছিল। তিনি যখন রাস্তায় বের হতেন, শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ তাকে দেখার জন্য রাস্তায় পায়চারি করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শতাধিক সুন্দরী নারী তার সাথে বিবাহ বসার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু ওহাব চৌধুরী যখন মেয়ের বিবাহের প্রস্তাব দিল, তখন আব্দুল মুতালেব খুশি হইয়া প্রস্তাব মেনে নিয়েছিলেন। আমার বন্ধুগণ, বিবাহের তারিখ যখন ঠিক করে ফেলা হলো, এবার
কয়েক মাস পর আমেনা যখন বিবাহ যখন হয়ে গেল, এবার কিছুদিন পর আমেনার সন্তাত্মসত্তা যখন হয়ে গেল, তখন আব্দুল মোতালেব ইহা শুনে খুব খুশি হয়েছিলেন। নূরে মোহাম্মদী আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার গর্ভের মধ্যে যখন প্রবেশ করলেন, আব্দুল্লাহর সৌন্দর্য তখন একটু কমে গেল, আর বিবি আমিনার সৌন্দর্য তখন বৃদ্ধি পেল। আমার ভাইয়েরা, আর বিবি আমিনার সৌন্দর্য বৃদ্ধি পেল। হঠাৎ ভূমিকম্প, বাগানগুলো তরুতাজা হয়ে গেল। সমস্ত ভূমিগুলি বাগান যখন পরিপূর্ণ হয়ে গেল, তরুতাজা যখন হয়ে গেল, আরে আমার বন্ধুগণ, গাভীগুলি বেশি বেশি দুধ দিতে লাগলো। চারিদিকে এক নতুন আনন্দের ঢেউ যখন খেলা শুরু হয়ে গেল। বিবাহের 12 মাস পর আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়া গমন করলেন। সিরিয়া যখন গমন করলেন, তিনি মনে করেছিলেন, আমিনার স্বপ্নগুলো শুনে তিনি মনে মনে ভাবলেন, যেই মহামানব আমার ঘরে আসতেছে, তার জন্য কিছু রোজগার করে তার জন্য রেখে যাওয়া উচিত। ওই সময় বিবি আমিনা ছিলেন 6 মাসের আত্মসত্তা। আব্দুল্লাহ আমিনার কাছ হইতে বিদায় নিয়ে তিনি সিরিয়া রওনা করলেন ব্যবসা করার জন্য। হায়, কে জানতে পারে আমিনার কাছ হইতে চিরবিদায় আব্দুল্লাহ নিয়ে যাচ্ছে? এটা তো মা আমিনা জানে না যে আব্দুল্লাহ যে ব্যবসা করার জন্য যাচ্ছে, সে এখন ফিরে আসবে কি আসবে না, সেটা তিনি জানেন না। তিনি চিন্তিত হয়ে গেলেন যে যাচ্ছে আমার স্বামী ব্যবসা করার জন্য, অবশ্যই ব্যবসা করে চলে আসবে, কিন্তু সেটা তার খেয়ালে আসতেছে না। আল্লাহ কয়েকদিন ব্যবসা করার জন্য আব্দুল্লাহ এবার কি করলেন, ব্যবসার কাজ শেষ করলেন। করার পর বাড়িতে ফিরবেন, মদিনায় ইয়াসিবের তার মামার বাড়িতে উঠলেন। ইয়াসিবের তার মামার বাড়ি, সেখানে উঠলেন। সেখানে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত যখন হয়ে গেলেন, আল্লাহ রাসূলের আব্বা যান তিনি ভীষণ জ্বরাক্রান্ত হয়ে গেলেন। ইয়াসিবে ছিল তার শ্বশুর বাড়ি, সেখানেও তার শ্বশুর বাড়ি। তার মামা ও ওহাব চৌধুরী কে তাড়াতাড়ি তাকে খবর দিয়ে এলো তার মামা। সেখানে চিকিৎসার জন্য কোনো ত্রুটি করলেন না। তবু তিনি মক্কায় আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন যে আমি মক্কায় যাব। এই সংবাদ শুনে আব্দুল মুতালেব ও বিবি আমিনা চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহর বড় ভাই, আল্লাহর লীলা খেলা, আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহর বড় ভাই হারিস তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। সেখানে যাইয়া দেখেন মামার বাড়িতেই ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় তার বয়স হয়েছিল 25 বৎসর। বড় ভাই হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার বদলে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মোতালেব একেবারে ভেঙে পড়লেন। আমার ভাইয়েরা, এরপর 10 মাস 10 দিন যখন গত হয়ে গেল, তখন মা আমিনা তার কোল আলো করে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠনের কথা বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন সে কথা বলা হয়েছে, তার রূপ কেমন, তার রং কেমন, আচরণ সমস্ত কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, যখনই কোনো বিপদ আসতো, যখন কোনো মহামারী আসতো, এমনকি মহাপ্লাবন যদি আসতো, সবাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতেন। সবাই কি করতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতেন। আমার বন্ধুগণ ও আমার ভাইরা,
নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে পড়েছিলেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। আইয়ুব আলাইহিস সালাম দুরারোগে হয়েছিলেন, পোকা হয়েছিল তার শরীরে, আল্লাহ পাক সাহায্য করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, আল্লাহ পাক সাহায্য করছে, মাছ হজম করতে পারে নাই। মূসা আলাইহিস সালাম ফিরআউনের আক্রমণ পড়েছিল, ফিরআউন তাকে আক্রমণ করেছিল। সমস্ত নবীদের সুপারিশকারী, মাথার মুকুট নবী, নবিকুল শিরোমণি, শেষ নবী, আখিরি পয়গাম্বার, দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, বুলবুল মদিনা, বাগি মদিনা, শাহী মদিনা, মক্কারি মদিনা, মা আমিনার নয়নের মণি, নবিকুল শিরোমণি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিবাগত রাত্রে শবে সাদেকের সময় দুনিয়ায় আগমন করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, মা আমিনার ঘরে গিয়ে শিশু নবীকে দেখলেন। সাফিয়া, কে দেখলো? সাফিয়া দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মুতালিবকে জানালেন, বাবা আব্দুল্লাহর ঘরে এমন একটা সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো ছেলে হয়েছে, আসেন আসেন দেখে যান কত সুন্দর ছেলে। আব্দুল মুতালিব দৌড়ে এসে এবার আমিনার কোল থেকে নিচে কোলে তুলে নিলেন শিশু নবীকে। নাতির দিকে তাকিয়ে তাকিয়ে দুইটি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আজ আমার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কতই না খুশি হয়ে যেত। কুরাইশ বংশে এমন সুন্দর ছেলে তিনি আর কোনোদিন দেখে নাই। দাদা নাতির নাম রাখলেন মোহাম্মদ, ওহাব জহুরি নাম রাখলেন আহম্মদ। এর অপরদিকে পারস্য রাজ্যের প্রসাদে ঘটে গেল একটা কঠিন ঘটনা। আমার ভাইয়েরা, 14টি প্রস্তর, 14টি মূর্তি ভেঙে পড়ে গিয়েছিল। মূর্তিগুলো সব সেজদায় পড়ে গিয়েছিল। অনেক এসে মূর্তি, 1000 বৎসরের অগ্নিকুণ্ড হঠাৎ নিভে গিয়েছিল। কাবা শরীফে এসে মক্কার নেতা দেখলেন 360টা মূর্তি সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। চারদিকে যেন তোলপাড় শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, চারদিকে এমন অবস্থা শুরু হয়ে গেল। শিশু নবীর সৎ চাচা আবুল আহাবের দাসী সুয়াইবা যখন তার কাছে দৌড় দিয়ে গেলেন আর সংবাদটা আবুল আহাবকে যখন জানিয়ে দিলেন, তখন আবুল আহাব আঙ্গুলি ইশারা করে জানিয়ে দিলেন, তোমাকে আজাদ করে দেওয়া হলো। ওই সময় যে অহংকার করেছিল, এ প্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দেন। আমার ভাইয়েরা, তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, ধ্বংস হোক লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর তার ধন সম্পদ যা উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। ইয়াসলা নারান যাতা লাহাবিন, শীঘ্রই সে অগ্নির মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, লেলিহান আগুনের মধ্যে সে জ্বলবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও অগ্নি কাঠ বহন করবে। ফিজিদি হাকাবুলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুর গাছের আশের ন্যায় দৃঢ় হয়ে থাকবে এবং জেনে রাখো সে জাহান্নামে পতিত হয়ে যাবে। আরবের নিয়ম ছিল, ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন। আরবের নিয়ম ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজের সন্তান নিজের লালন পালন করত না। দুধ মা
হালিমার বাড়িতে বড় হতে লাগলেন শিশু নবী। 2 বৎসর বয়সকালে মা আমিনার কাছে ফিরে নিয়ে আসা হলো। শিশু নবীর বয়স যখন 7, পিতা কবর দেখতে গিয়েছিলেন এবং সেখানে তার মাতাকেও হারিয়েছিলেন। আমার ভাইয়েরা, দাদা আবু মোতালেবের কাছে বড় হতে লাগলেন, দাদার কাছে সে বড় হতে লাগলেন। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 34, পৃষ্ঠা নম্বর 65, পারা 3, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, জুরইয়াতাম বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বংশানুক্রমে পরস্পরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আমার ভাইয়েরা, তার পিতার নাম ছিল খালিদ। খাদিজা ছিলেন সুন্দরী ও বুদ্ধিমতী। তিনি সকলের সাথে বিনয় এবং নম্র ভদ্রভাবে কথা বলতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস বুখারী শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে। হাদিস নম্বর 4224, পৃষ্ঠা নম্বর 905। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ, তারা বেহেশতের অধিকারী হবেন। 1, ইমরানের কন্যা মরিয়ম, ঈসা নবীর মা। 2, মুয়াজ্জিমের কন্যা আসিয়া, ফিরাউনের স্ত্রী। 3, খালিদের কন্যা খাদিজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। এবং 4, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নারী জাতিদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম কালিমা পড়লেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের খেদমতের জন্য সমস্ত সম্পত্তি অকাতরে দান করে দিয়েছিলেন। ইসলামের খেদমতের জন্য দুজনার টাকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উপকারিত হয়েছিলেন। তার মধ্যে 1, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, খাদিজার রূপ গুণের কথা দেশে বিদেশে যখন ছড়িয়ে পড়ল, তার মাতা এমন একটা রূপ ছিল তার মধ্যে, তার মতো গুণবতী আরবের মধ্যে আর ছিল না। আমার ভাইয়েরা, তার মা এবং বাবা উভয়ই ছিলেন, তারাও কুরাইশ বংশের ছিলেন। তাহলে খাদিজার মা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তারাও কুরাইশ বংশের ছিলেন। বিভিন্ন স্থান থেকে খাদিজার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। অবশেষে খালিদ একজন বুদ্ধিমান, সুদর্শন, চরিত্রবান যুবকের সাথে তার কন্যার বিবাহের জন্য বেছে নিয়েছিলেন। সেখানে তার একটা পুত্র সন্তানও হয়েছিল। দ্বিতীয়বার আতিকি বনে আয়েস নামে এক ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন, সেখানেও একটা কন্যার সন্তান ছিল ইনশাআল্লাহ। এবার খাদিজার পিতা দুর্বল হয়ে পড়লেন, যে 2 জায়গায় বিবাহ দিলেন, মেয়ে ফিরে আসলো বাড়িতে। ধন সম্পত্তির তো অভাব নাই, খাদিজা ছাড়া আর কোনো সন্তানও তার ছিল না। খাদিজার পিতা খালিদ একদিন তার ভাতিজা আরাকাকে ডেকে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? তিনি বললেন, কিতাবে তো দেখা যায়, তাওরাত কেতার মধ্যে তো আমি পেয়েছি যে তার আখিরি নবীর চেহারার সাথে মিলে যাচ্ছে, বর্ণনার সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন চাচা ভাতিজার মধ্যে কথা হচ্ছিল, তখন খাদিজা আড়ালে থেকে শুনছেন। সুবহানাল্লাহ। পিতার মৃত্যুর পর
খাদিজার ব্যবসায়ের মালিক হয়ে গিয়েছিলেন আমার ভাইয়েরা। তবে তার পিতা সিরিয়া ইয়ামেনের সামদেশে ব্যবসা বাণিজ্য করতেন। এবার পিতা মাতার মারা যাওয়ার পর তার ব্যবসার আরো লোকজনের যখন দরকার হয়ে গেল, তাই খাদিজা একজন সৎ এবং ভালো লোক খুঁজতেছিলেন। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কাজে যোগদান করে তাহলে তিনি অন্যান্যদের তুলনায় তাকে অর্ধেক লাভ্যাংশ দিয়ে দেব। সে শেয়ার হিসাবে ব্যবসা আমার সাথে করবে, চাকর হিসাবে তাকে আমি রাখতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কাজে যোগদান করার অনুমতি দিয়েছিলেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি কাজে যোগদান করার অনুমতি দিয়েছিলেন। খাদিজা তাকে সব কাজ বুঝিয়েও দিয়েছিলেন। খাদিজা একজন ধনী লোক ছিলেন, এই কারণে অনেক লোক তাকে হিংসা করত। যারা ধনী লোক তাদেরকে হিংসা করবে। হাদিস শরীফে আছে 3 ব্যক্তিকে হিংসা বেশি করে। যারা ধনী লোক তাদেরকে মানুষ হিংসা করবে, কারণ যে মানুষ হিংসা করে ধনী ব্যক্তি থেকে হিংসা করে। আর আলেম যারা শিক্ষা অর্জন করে এবং মানুষের কাছে ইসলাম প্রচার করে তাদেরকে মানুষ হিংসা করবে। এখানে বলা হয়েছে বুখারী শরীফের হাদিস 5 পৃষ্ঠা নম্বর 5, আল্লাহর পথে দান এবং কল্যাণময় জ্ঞানের মহত্ব আন ইবনে মাসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদাবি ওয়া ইউ আল্লিমুহা মুত্তাফাকুন আলাইহি। আমার বন্ধুগণ, হযরত ইবনে মাসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন লোক সম্পর্কে হিংসা করা সঙ্গত। একজন হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন এবং তা আল্লাহর পথে খরচ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আর 2 নম্বর হলো ওইজন ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তিকে আল্লাহ পাক দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছেন, তা মানুষের কাছে প্রচার করেন। আমার বন্ধুগণ, খাদিজার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পাদন যখন হয়ে গেল, এবার নবীজির পক্ষ থেকে তার চাচা আবু তালেব প্রশংসা করে তখন বললেন, খাদিজার পক্ষ থেকে তার চাচা ও ওমর ইবনে আসাদ দাঁড়িয়ে প্রশংসা তার জন্য করলেন। দীর্ঘ 25 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহানবীর খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু নবুয়ত প্রাপ্তির 10 বছর অতিবাহিত যখন হয়ে গেল, আর তখন তার চাচা আবু তালেবের বয়স হয়ে 80 বছর। খাদিজার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 65 বছর। খাদিজার মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল? 65 বছর। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 2180, পৃষ্ঠা নম্বর 623, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাধ্য হয়ে যদি কেউ নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দেয় তাতে কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নিজ স্ত্রী সাহারাকে লক্ষ্য করে বোন বলেছিলেন, এটি আমার বোন। এই কথা কেন বলেছিলেন? আর তা ছিল দ্বীনে পরিচয়ের জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আমার কাজে সাহায্য করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তার কাজেরও সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, সূরা বাকারা আয়াত নাম্বার 132, পৃষ্ঠা নম্বর 25, পারায় 1, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ দিনা ফালা তামুত
তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সিয়র পুত্রদের বললেন, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, সুতরাং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রাব্বুল আলামিন আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যারা আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন আয় আল্লাহ আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين।